ওয়েলকাম টু কম্পিউটারের স্বরবর্ণ। তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি ইউটিউব ভিডিওতে। এই ভিডিওটা বিশেষত সেই সমস্ত স্টুডেন্টের জন্য বানানো হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 11-এ এবং 12-এ কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন এই দুটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো। আমি তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি টপিক খুব সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে এই চ্যানেলটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তোমাদের শুধু একটি ছোট্ট কাজ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে শুরু করা যাক। আজকেকার প্রথম টপিক হচ্ছে পাইথন প্রোগ্রামিং। তোমরা সবাই জানো থার্ড সেমিস্টারে যে দুটো চ্যাপ্টার আছে তার মধ্যে হচ্ছে একটি পাইথন প্রোগ্রামিং এবং আরেকটি হচ্ছে ই কমার্স। তো এইটা শুধুমাত্র একটি ইন্ট্রোডাকশন ভিডিও হতে চলেছে। এর নেক্সট ভিডিওগুলোতে আমি পাইথন প্রোগ্রামিং এর এবং অন্যান্য বিষয়ের পুরো ডিটেলস ভিডিও নিয়ে আসতে চলেছি। তোমরা সবাই জানো তোমাদের থার্ড সেমিস্টারে, যারা আপাতত 12-এ পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টারে যে দুটো টপিক আছে সেটা হচ্ছে তার মধ্যে একটা পাইথন প্রোগ্রামিং আর একটা হচ্ছে ই কমার্স। তো এখানে দেখতে পাচ্ছ যে পাইথন প্রোগ্রামিং এ তোমাদের কিন্তু 25টা নাম্বার আছে। তো তোমরা যদি একটু ভালোভাবে পড়াশুনো করো তাহলে কিন্তু এই 25টা নাম্বার তোলা কোনো ব্যাপার না। যেহেতু এমসিকিউ বেস, তো একটু খুঁটিয়ে পড়লে নাম্বার তোলা কিন্তু কোনো ব্যাপার নয়। পড়ানোর দায়িত্ব আমার। আমি তোমাদের প্রত্যেকটা টপিক খুব সুন্দর ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বোঝা গেল? হ্যাঁ, আর একটা কথা আমার সম্বন্ধে বলে রাখি। আমি অর্পণ মন্ডল, বিএসসি সরি বিসিএ এবং এমসিএ গ্রাজুয়েট, এবং আমি অনেকদিন ধরেই কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে শিক্ষকতা করছি। তো আমার যথেষ্ট নলেজ আছে কেমন ধরনের কোশ্চেন হতে পারে। তো সেই বেসিসেই আমি তোমাদের পড়ানোর চেষ্টা করব। তো ফার্স্টে আসি, যেটা হচ্ছে পাইথনের পরিচিতি নিয়ে। পাইথন হচ্ছে একটি উচ্চ স্তরের মানে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রিটেড মানে কি বোঝাচ্ছে? ইন্টারপ্রিটেড মানে বোঝাচ্ছে হচ্ছে পাইথনের লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়। বোঝা গেল? তারপরে 1991 সালে গুইডো ভান রসাম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তৈরি করেন, এবং আজকেকার বাজারে পাইথনের গুরুত্ব অনেকটাই বেশি। ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, প্রায় সব ক্ষেত্রেই পাইথন কিন্তু ব্যবহার হচ্ছে। তো পাইথন যদি তোমরা খুব ভালোভাবে শিখতে পারো, তোমাদের সামনে কিন্তু হিউজ একটা ফিউচার দাঁড়িয়ে আছে। বোঝা গেল? তো চেষ্টা করো আমার ভিডিওর মাধ্যমে তোমরা পাইথনের প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে শেখা। ফার্স্ট হচ্ছে পাইথনের বৈশিষ্ট্য সমূহ। পাইথনে কি এমন বৈশিষ্ট্য আছে যেটা পাইথনকে একটি বিশেষ ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ করে তুলেছে আজকেকার মার্কেটে, সফটওয়্যার মার্কেটে? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সহজ সরল সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে কি জানিস? সিনট্যাক্স হচ্ছে গঠন, কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে গঠন শৈলটা হয়। তো সহজ সরল ল্যাঙ্গুয়েজের গঠন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং কোডগুলো লেখা হয়। বোঝা গেল? তারপর হচ্ছে পোর্টেবল। পোর্টেবল কি জিনিস? পোর্টেবল বলতে, ধরো তুমি একটা প্রোগ্রাম লিখলে তোমার কম্পিউটারে, সেই প্রোগ্রামটা এক্সিকিউট করলে, সেই প্রোগ্রামটাকে তুমি তোমার বন্ধুকে পাঠালে চেক করার জন্য। তোমার বন্ধু কিন্তু তার কম্পিউটারে সেই প্রোগ্রামটিকে অনায়াসেই রান করতে পারবে যদি পাইথনের যে প্যাকেজ আছে তার কম্পিউটারে ইনস্টল করা থাকে। হ্যাঁ, পরবর্তী একটা ভিডিওতে আমি
দেখাবো কিভাবে পাইথন তোমাদের কম্পিউটারে ইনস্টল করবে এবং রান করবে, পাইথন প্রোগ্রামিং কিভাবে রান করতে পারে এবং কি কি অ্যাপ্লিকেশন আছে প্রোগ্রাম রান করার জন্য। সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি একটা আর ডেডিকেটেড ভিডিওতে সেটা বানিয়ে দেবো। তারপর হচ্ছে লাইব্রেরি। পাইথনে একটি সুবিশাল লাইব্রেরি আছে, খুব জনপ্রিয়, পান্ডা, ওকে, তারপরে ওপেন সিভি, এরকম করে পাইথনের প্রায় প্রচুর লাইব্রেরি আছে, যার জন্য পাইথন আজকের এত ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। এবং পাইথন খুবই সহজ শেখা, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। একটা স্ক্রিপ্ট লিখলেই আমাদের কাজ হয়ে যায়, বোঝা গেল। তারপর হচ্ছে পাইথন প্রোগ্রামিং রান করার মোড। কি কি মোড আছে আমি সবকিছুই একটা ডেডিকেটেড ভিডিওতে বানিয়ে দেব। তোমাদের কাজ হচ্ছে শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকা, ঠিক আছে? প্রত্যেকটা টপিক আমার উপরে ছেড়ে দাও, আমি খুব সুন্দর ভিডিওর মাধ্যমে এই চ্যানেলটিতে তুলে ধরবো। একটা হচ্ছে ইন্টারাক্টিভ মোড, একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। ইন্টারাক্টিভ মোড কি? ইন্টারাক্টিভ মোড বলতে তুমি পাইথনের একটা একটা করে লাইন লিখে সেটাকে এক্সিকিউট করতে পারো। একটা করে লাইন লিখে সেটাকে এক্সিকিউট করলে। আর স্ক্রিপ্ট মোড কি বলছে? স্ক্রিপ্ট মোডে হচ্ছে তুমি তোমার পাইথন প্রোগ্রামটিকে পুরো একটা ফাইলে রেখে এই ফাইলটাকে তুমি এক্সিকিউট করতে পারো, এবং সেই ফাইলটিতে অবশ্যই ডট পাই এক্সটেনশন দিতে হবে। নিজের ফাইলটার নাম দিয়ে ডট পাই এক্সটেনশন, ধরো আমি বললাম ফার্স্ট প্রোগ্রাম, ডট পাই, এই এক্সটেনশনটা কিন্তু মাস্ট। ডট পাই যে এক্সটেনশন হবে, ফাইলের যে এক্সটেনশন হয়, সেই এক্সটেনশনটা কিন্তু মাস্ট তোমাদের দিতেই হবে, না হলে কিন্তু সেই প্রোগ্রামটা পাইথন ফাইল হিসেবে গণ্য হবে না। তারপর হচ্ছে পাইথন টোকেনস। টোকেন কি জিনিস? পাইথনের সেই ছোট ছোট ইউনিট যা দিয়ে পাইথন প্রোগ্রামগুলো তৈরি হয়, সেই সমস্ত কিছুকে বলছে পাইথনের ইউনিট। প্রথম কি আছে? কিওয়ার্ড। পাইথনের টোটাল 33টা কিওয়ার্ড আছে। কিওয়ার্ড বলতে কি জিনিস? পাইথনে কিছু কিছু রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলো পাইথনের নির্দিষ্ট কিছু কাজের জন্য বানানো। সেই নির্দিষ্ট কাজ ছাড়া সেই ওয়ার্ড গুলো অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না, ঠিক আছে? বোঝা গেল? সেই 33টা ওয়ার্ড পাইথনের কিওয়ার্ড নামে পরিচিত। ইফ, এলস, ঠিক আছে, ডেফ, এরকম অনেক আছে 33টা। তাহলে হচ্ছে আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার্স কি? ইউজার নির্ধারিত নাম, ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম, তো সেই সমস্ত নামগুলোকে নির্ধারিত করার জন্য আইডেন্টিফায়ার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে অপারেটরস। অপারেটরস কি? পাইথনে গাণিতিক অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে। পাইথনে ম্যাথমেটিক্যাল কিছু কাজকর্ম, যোগ বিয়োগ, গুণ ভাগ, মডিউলার বা তোমার লজিক্যাল, অ্যান্ড, নট, অর, এই সবগুলো করার জন্য পাইথনে অপারেটর ব্যবহার করা হয়, বোঝা গেল? তারপর আসছে পাইথন আইডেন্টিফায়ারের নিয়ম। যেটা বললাম, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় বা পাইথনের ফাংশন নেম ডিক্লেয়ার করার সময় আমরা আইডেন্টিফায়ার ব্যবহার করব। এবং আইডেন্টিফায়ার ব্যবহার করার নিয়ম কি কি আছে? নাম অবশ্যই এ টু জেড এর মধ্যে হতে হবে এবং আন্ডারস্কোর দিয়ে শুরু হতে। তার মানে কি বোঝাচ্ছে? ধরো তুমি নাম বা ভেরিয়েবলের নাম এ দিতে পারো, স্মল বা ক্যাপিটাল, যেটা তোমার পছন্দ, ঠিক আছে, দিতে পারো। বা আন্ডারস্কোর। আন্ডারস্কোর বলতে যেটা নিচের দিকে আসে, ঠিক আছে, একটা হাইফেন, এটা মিডিল বরাবর আসে, ঠিক আছে, আর একটা হচ্ছে নিচের দিকে আসে, এটা হতে বলে আন্ডারস্কোর। তো এইরকম ভাবে তোমরা দিতে আন্ডারস্কোর দিয়ে করা যেতে পারে, বোঝা গেল? তারপর হচ্ছে নাম কখনোই ডিজিট বা সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। তার মানে কি বোঝাচ্ছে? ধরো আমি বললাম 1A, 2B, ঠিক আছে, এই নাম্বার দিয়ে কখনোই নাম শুরু করা যাবে না।
আইডেন্টিফায়ার নাম শুরু করা যাবে না। আর একটা কি আছে, স্পেশাল ক্যারেক্টার, ধরো @, হ্যাশট্যাগ, এইগুলো দিয়েও তোমাদের আইডেন্টিফায়ারের নাম ডিক্লেয়ার করা যাবে না। বোঝা গেল? তোমরা একান্ত আলফাবেট করতে পারো। হ্যাঁ, তোমরা এরকম ভাবে লিখতে পারো যে A1 B2, ঠিক আছে, নাম্বারটাকে পরে দিতে পারো, কিন্তু নাম্বারটাকে আগে দেওয়া যাবে না কখনোই। বোঝা গেল? তারপর হচ্ছে পাইথন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ বলতে ধর আমি বললাম এ, আর স্মল এ আর ক্যাপিটাল এ এই দুটো কিন্তু আলাদা। ধরো আমি বললাম স্মল এ দিয়ে দিলাম, ঠিক আছে, পরবর্তীকালে তুমি যদি এটাকে কল করো, যদি ক্যাপিটাল দিয়ে কল করো, তখন কিন্তু তোমাকে পাইথন এরর দেবে। বোঝা গেল? এই জন্য কেস সেনসিটিভ। যদি স্মল এ ডিক্লেয়ার করো তাহলে স্মল এ নিয়েই কাজ করবে, যদি ক্যাপিটাল এ দিয়ে ডিক্লেয়ার করো তাহলে ক্যাপিটাল এ দিয়ে তোমাকে কল করতে হবে। A to Z এর মধ্যে যেটা তোমরা করবে। কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, ঠিক আছে। কিওয়ার্ড যেটা বললাম, ডেফ বা ইফ, ওকে, এলস, এই যে 33টা রিজার্ভ কিওয়ার্ড আছে, সেই 33টা রিজার্ভ কিওয়ার্ড তুমি কখনোই আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করতে পারবে না। বুঝাতে পারলাম? নেক্সট, লেফট ভ্যালু আর রাইট ভ্যালু। লেফট ভ্যালু রাইট ভ্যালু কি? এখানে যেমন দেখতে পাচ্ছ x is equal to 10, তার মানে কি হচ্ছে, এই 10 যেটা আছে সেটা হচ্ছে x এর ভ্যালু। আমরা ম্যাথে পড়েছিলাম, ঠিক আছে, সেম জিনিস, 10 হচ্ছে x এর ভ্যালু। ওকে, ইজ ইকুয়াল টু দিয়ে কি হয়, এই ইজ ইকুয়াল টু দিয়ে কিন্তু ভ্যালু অ্যাসাইন করা হয়। বোঝা গেল? এই ইজ ইকুয়াল টু দিয়ে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা হয়। ওকে, আর এই 10টাকে বলা হয় লিটারাল। লিটারাল কি জিনিস? লিটারাল হচ্ছে সেই সমস্ত, মানে পাইথনের কোনো ডেটা টাইপ যুক্ত ভ্যালুকে বলা হয় লিটারাল। ওকে, ডেটা টাইপ কি জিনিস? ডেটা টাইপও আমরা পড়বো। ডেটার বিভিন্ন ধরনকে বলা হয় ডেটা টাইপ। সেটা নাম্বার হতে পারে, আলফাবেটিক হতে পারে, বুলিয়ান হতে পারে, তো যে কোনো জিনিস ডেটা টাইপ যুক্ত ভ্যালুকে বলা হবে লিটারাল। বোঝা গেল? আর এইটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, তো সবসময় মাথায় রাখবে, যে কোনো প্রোগ্রামিং এর জন্য এটা প্রযোজ্য, সেটা হচ্ছে ভ্যালু সবসময় ডান দিক থেকে বাঁ দিকে হয়, মানে বাঁ দিকে যেটা থাকবে তার ভ্যালু হবে ডান দিকেরটা, ইকুয়াল টু। যেমন ধরো আমি বললাম x ইজ ইকুয়াল টু 10, ওকে, আমি বললাম y ইজ ইকুয়াল টু x, হতে পারে, কোনো অসুবিধা নেই। তার মানে কি হবে, y এর ভ্যালু হয়ে যাবে 10, নট y এর, সরি, x এর ভ্যালু হবে y। বুঝতে পারলাম? মানে কি হচ্ছে, ডান দিক থেকে ভ্যালু সবসময় বাঁ দিকে অ্যাসাইন হচ্ছে, এটা মাথায় রাখতে হবে আমাদের। বোঝা গেল? হ্যাঁ, তারপর হচ্ছে কমেন্টস। কমেন্টস কি জিনিস? আমরা প্রত্যেক ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, সি ল্যাঙ্গুয়েজেও আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কমেন্টস আছে। কমেন্টস হচ্ছে কোনো প্রোগ্রামিং এর এমন একটা লাইন যে লাইনটা এক্সিকিউট হয় না। বোঝাতে পারলাম? তার মানে কি হচ্ছে, ধরো আমরা অনেকগুলো লাইনের একটা কোড লিখেছি, ঠিক আছে, এবার সেই কোডটা পার্টিকুলার কোনো একটা কাজের জন্য লেখা হয়েছে, তো তুমি একটা কমেন্টস এখানে দিতে পারো, যার ফলে কি হবে, পরবর্তীকালে কেউ যদি এই কোডটাকে নিয়ে কাজ করে তাহলে বুঝতে পারবে যে এই পার্টিকুলার যে কোডটা লেখা হয়েছে সেই কোডটার কাজটা কি হচ্ছে। বোঝাতে পারলাম? ঠিক আছে, পাইথনে কমেন্টস কিন্তু এক্সিকিউট হয় না, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই প্রযোজ্য। বোঝাতে পারলাম? তো তোমরা কমেন্টস নিয়ে পড়তে পারো। কমেন্টস কি হয়, হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট লেখা। হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। ওকে, সিঙ্গেল লাইন কমেন্ট, দু ধরনের কমেন্ট হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে ডবল লাইন কমেন্ট। ডবল লাইন কমেন্ট কি হয়, এরকম ভাবে লেখা হয়। তো মাল্টিপল লাইন কমেন্টে কি হচ্ছে, তুমি অনেকগুলো লাইনের কমেন্ট একসাথে লিখতে পারবে, কিন্তু সিঙ্গেল লাইন কমেন্টে কি হয়, হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়, তুমি একটাই মাত্র লাইন এখানে লেখা যেতে
পারে। তাহলে দু ধরনের লাইন কমেন্টস আমরা বললাম, একটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে সিঙ্গেল লাইন, একটা হচ্ছে সিঙ্গেল লাইন, আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টস। বুঝাতে পারলাম? তো যেহেতু বললাম এইটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল পাইথনের, ঠিক আছে, আরো ডিটেলস ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসতে চলেছি। তো অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। নেক্সট ভিডিও হতে চলেছে আমাদের ডেটা টাইপ এবং অপারেটরস নিয়ে। ভেরিয়েবল ভেরিয়েবল নিয়েও আমরা পড়বো, ডেটা টাইপস এর ভেতরে ভেরিয়েবলটা আমরা পড়ে নেব, ঠিক আছে। তো আমি একটাই অনুরোধ করব, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কারোর বুঝতে কোনো জিনিস অসুবিধা হয়, নিশ্চয়ই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয় সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলো সলভ করার। আর একটা জিনিস যেটা হচ্ছে, যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার পড়ে, ঠিক আছে, বুঝাতে পারলাম, যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার পড়ে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সাজেস্ট করবে যে আমি কিভাবে আরো জিনিসটাকে ইন্টারেস্টিং বা আরো আন্ডারস্ট্যান্ডেবল বানাতে পারি। বোঝা গেল? আর তো এই অবধি আজকের ভিডিও। আশা করব তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।